नमस्कार बंधुरा खबर सन्धान चैनले आपनादेर प्रत्येके स्वागत। आज के 2025 सालेर प्रथम दिन 1 জানুয়ারি प्रत्येक दर्शक बंधुके आमादेर तरफ थेके प्रीति एवं शुभेच्छा जानाच्छि। प्रथमेই आबहाওয়ার खबरेर जे आपडेटटा उठे आसছে ताते आबार दुईटी झंझा आसार सम्भावना रयेछे। तबे सबथेके बड़ कथा जे परिवर्तन हाड़ काঁপানো ঠান্ডা आज थेके चलबे 4 জানুয়ারি तारीख पर्यन्त। एर मूल कारण এই মুহূর্তে কোনো ঝঞ্ঝা নেই, বিনা বাধায় उत्तर पश्चिमेर हावा हु हु करे आसছে। যে পশ্চিমী ঝঞ্ঝা সরে চলে গেছে, তুষারপাত দিয়েছে, তার ওপর দিয়ে হাওয়া আসছে, ফলে তাপমাত্রা অনেকটা নেমে গেছে। ইতিমধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এখানে কোথাও 10 কোথাও বা 11 থেকে 12-র মধ্যে রয়েছে। এই পরিস্থিতি চলবে 4 তারিখ পর্যন্ত। অন্যদিকে অন্যান্য জেলা কলকাতা অর্থাৎ মহানগরী কলকাতাতে তাপমাত্রা 15 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। মোটামুটি ভালো রকম ঠান্ডা পরিস্থিতি চলবে। হাওড়া জেলার দিকেও সেরকম সম্ভাবনা, মেদিনীপুরেও সেরকম সম্ভাবনা। তবে পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এখানে 12 থেকে 14-র মধ্যে মিনিমাম টেম্পারেচার থাকবে। এখানেও প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি এসেছে। আর এই প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকবে 4 তারিখ পর্যন্ত। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার থেকে একটু তাপমাত্রা বাড়বে। একটু বাড়বে মানে একেবারে যে ঠান্ডা কমে যাবে তা নয়, 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। সেই রকম পরিস্থিতি 4 বা 5 দিন চলবে। সুতরাং যে ঠান্ডা পরিস্থিতি এসেছে এটা 4 দিন, তারপরে ঠান্ডা পরিস্থিতি কিন্তু থাকছে। অন্যদিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার জেলায় জেলায়। নতুন করে 2 নম্বর পশ্চিমী ঝঞ্ঝা আসার জন্য পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে, বিশেষ করে 7 থেকে 8টি জেলাতে বৃষ্টি হতে পারে। কোন কোন জেলাগুলোতে বৃষ্টি হবে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, অন্যদিকে রয়েছে কুচবিহার এবং উত্তর দিনাজপুর। অন্যান্য জেলাগুলোতে মাঝারি কুয়াশা পড়বে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুর রয়েছে, সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়ার কিছুটা জায়গা, এছাড়াও রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এখানে মাঝারি থেকে মাঝারি ঘন কুয়াশা পড়বে। এছাড়া পূর্ব বর্ধমানে মাঝারি কুয়াশা আসতে পারে। অন্যান্য জেলাগুলোতে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এই পর্যন্ত আপডেট আমরা পেয়েছি। সাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। সেই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপের জন্য বাংলায় বৃষ্টি হবে কিনা, হলে কোথায় বৃষ্টি হবে, সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেবো এই ভিডিও থেকে। চলুন দেখিয়ে দেওয়া যাক কোন কোন জায়গায় কি পরিস্থিতি থাকতে পারে। অবশ্যই আপনাদের এটা ভালো লাগবে, আপনাদের কিছুটা হেল্পও করবে। একটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন। এবার আপনাদের দেখানোর চেষ্টা করব যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে যে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি আসতে চলেছে এবং শুরু হয়ে গেছে রাত থেকে, গত রাত থেকে যা পরিস্থিতি আমরা পাচ্ছি তাতে 1 জানুয়ারি আজকে, এই 1 জানুয়ারি তারিখে ঝাড়খণ্ড এবং পশ্চিম দিকের জেলাগুলোতে প্রচণ্ডভাবে তাপমাত্রা নেমে যাবে। শুধু তাই নয়, এখনও 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নামতে পারে, সেটা আজকে পর্যন্ত। আগামীকাল থেকে আর তাপমাত্রা বাংলার জেলায় জেলায় নামবে না। বিশেষ করে যে আপডেট রয়েছে, ঝাড়খণ্ডের অনেক জায়গাতেই কোথাও কোথাও 10 ডিগ্রি চলে যেতে পারে, 10 থেকে 12-র মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে যেমন পুরুলিয়া, বাঁকুড়ার সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম এখানেও 11 থেকে 13-র মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা সংলগ্ন জায়গায় এবং কলকাতা, যেমন কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর এখানে 15 ডিগ্রির মধ্যে মিনিমাম টেম্পারেচার থাকবে। বর্ধমান জেলা রয়েছে, নদিয়া জেলা রয়েছে, এছাড়া মুর্শিদাবাদ জেলা এখানে 12 থেকে 14-র মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। উত্তর পশ্চিমের হাওয়া শুরু হয়েছে, ঠান্ডা বাড়ছে, ঠান্ডা আরও বাড়বে। এই ঠান্ডা বাড়ার সম্ভাবনা রয়েছে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ। আপাতত 4টে দিন ভালো রকম প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকবে। 5 তারিখ থেকে আবার কিন্তু ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা কমতে পারে। এর মূল কারণ হিসাবে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, পশ্চিমী ঝঞ্ঝা 2টি আসছে। একটির জন্য বাংলার জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তাই 5 তারিখ থেকে কলকাতার দিকে তাপমাত্রা বাড়ছে। কলকাতার দিকে 15 থেকে 16 হতে পারে। কলকাতার দিকে তাপমাত্রা একটু বাড়তে পারে, 15 থেকে 16 হতে পারে। পূর্ব বর্ধমান, নদিয়া এছাড়া রয়েছে মুর্শিদাবাদ এখানেও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। যেটা 12 থেকে 14-র মধ্যে থাকছিল সেটা 15 থেকে 16 হয়ে যাবে। ফলে ঠান্ডা একটু কমতে পারে, একেবারে ঠান্ডা কমে যাবে এমন অবস্থা কিন্তু থাকছে না। পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এখানেও 12 থেকে 13-র মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডেও তাপমাত্রা বাড়বে। তাই 5 তারিখ থেকে আবার তাপমাত্রা বাড়বে, ঠান্ডা একটু কমতে পারে। তবে এর সঙ্গে যে আপডেট পাওয়া যাচ্ছে, 5 তারিখ থেকে যেমন তাপমাত্রা বাড়তে শুরু করবে, অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আবার আসতে শুরু করবে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে। যার ফলে যে আপডেট রয়েছে যে উত্তর পশ্চিমের হাওয়াটা সেটা আস্তে আস্তে কমতে থাকবে, যার জন্যই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
তবে বৃষ্টির ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন আসবে কিনা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। বাংলার জেলায় জেলায় আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেটা দক্ষিণবঙ্গে খুব একটা নেই বললেই চলে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে দুটি ঝঞ্ঝা আসছে, একটি রয়েছে 4 তারিখের দিকে প্রভাব বিস্তার করবে, অন্যটি 6 থেকে 7 তারিখের দিকে প্রভাব বিস্তারের সম্ভাবনা রয়েছে। তাই দ্বিতীয় যে ঝঞ্ঝা তার জন্য বাংলার জেলায় জেলায় বৃষ্টি হতে পারে, সেই সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে। যেমন রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে হালকা, দু এক জায়গায় একটু হালকা মাঝারি কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে হতে পারে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, এখানে খুবই হালকা ধরনের বৃষ্টি হতে পারে, ব্যাপক বৃষ্টির সম্ভাবনা একদমই নেই। অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায় খুবই হালকা বৃষ্টি একটা দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে সাউথ 24 পরগনার দিকে। এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তরের আপডেট আসেনি, যেটা অনলাইন সিস্টেম দেখাচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি। এরকম সম্ভাবনা হতে পারে 8 জানুয়ারি তারিখের দিকে। এই পর্যন্তই মূলত একটা পূর্বাভাস আমরা এখনো পর্যন্ত পাচ্ছি। অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাতে সেরকম কোনো প্রভাব থাকার সম্ভাবনা নেই, তবে এর জন্য কি হতে পারে, ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা কমতে পারে। ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই, তবে কোনো কোনো অংশে হালকা ধরনের হতে পারে এবং একটু মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায়, এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলোতে। এই পর্যন্তই দেখা গেল। সুতরাং বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে 7 তারিখ রাত 8 তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আসতে পারে। এর সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 7 থেকে 9 তারিখের মধ্যে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে হালকা থেকে 2-1 পশলা একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর পশ্চিম আসামের জায়গাগুলোতে, যেমন রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, এই সমস্ত জায়গার দিকে একটা সম্ভাবনা প্রধানত রয়েছে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোর ক্ষেত্রে সেরকম উল্লেখযোগ্যভাবে বিরাট বৃষ্টির কোনো খবর নেই, খুবই কম, খুবই হালকা বৃষ্টি দু এক জায়গা হতে পারে। 8 জানুয়ারি, 9 জানুয়ারি এই দুটো দিন সম্ভাবনা একটু থাকছে। সুতরাং এখান থেকে কি আমরা বুঝতে পারছি, এখান থেকে যেটা বোঝা যাচ্ছে আপাতত আজকে 1 জানুয়ারি এবং 4 জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি চলবে, সঙ্গে ঝাড়খণ্ডে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি চলবে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি চলবে। আপাতত 4 বা 5 দিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বলুন বা দক্ষিণবঙ্গে বলুন বা ঝাড়খণ্ডে বলুন কোনো রকম বৃষ্টির কোনো খবর নেই, অর্থাৎ কোনো জেলাতেই বৃষ্টি হবে না। কলকাতা থেকে শুরু করে একেবারে দার্জিলিং পর্যন্ত, অন্যদিকে পুরুলিয়া থেকে একেবারে পূর্ব দিকে রয়েছে নদিয়া, এই সমস্ত জায়গাগুলো। আরও পরিষ্কার করে বলা ভালো, পশ্চিমবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হবে না, তবে পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব পড়তে পারে 7 থেকে 8 তারিখে, সেই সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে, সেখানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেটা আপনাদের প্রথমেই বললাম। এবার তাপমাত্রা 5 তারিখ থেকে বাড়বে, তবে বাড়বে মানে এমন বাড়বে না যে ঠান্ডা চলে যাবে। আপাতত আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে 8 তারিখ পর্যন্ত কীরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, ঠান্ডা পরিস্থিতি কতটা কমতে পারে। 5 তারিখ পর্যন্ত তো এইরকমই চলবে, বরং একটু ঠান্ডা বাড়তে পারে। তবে যেটা আমরা 8 তারিখের দিকে দেখতে পাচ্ছি, দেখুন কলকাতার দিকে 14 থেকে 15-র মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে, বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন কিন্তু হচ্ছে না। অন্যদিকে মেদিনীপুর, এছাড়া ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলোর দিকেও বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন নয়, অর্থাৎ ঠান্ডা পরিস্থিতিটা কিন্তু বজায় থাকছে, এটাই আমরা লক্ষ্য করতে পারছি। বর্ধমান জেলার দিকেও তাপমাত্রা যথেষ্ট আস্তে আস্তে নামবে, কারণ যখনই পশ্চিমী ঝঞ্ঝাটি সরে চলে যাবে, এই যে 7 বা 8 তারিখে পশ্চিমী ঝঞ্ঝা সরবে, তারপরই আবার প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি আসার সম্ভাবনা বাংলার জেলায় জেলায় থাকতে পারে। তো আমরা সেটাই আপনাদের দেখালাম। আপাতত বিরাট কোনো পরিবর্তন যেটা এসে গেছে সেই পরিবর্তন, তবে বিরাট পরিবর্তনটা শুরু হবে মূলত 9 বা 10 তারিখের পর থেকে। প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি, আবার কনকনে ঠান্ডা পরিস্থিতি যেটা এই সময় দরকার, সেই পরিস্থিতি পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের, দক্ষিণবঙ্গের, ঝাড়খণ্ডে আসার সম্ভাবনা রয়েছে। তার জন্য একটু ওয়েট করতে হবে, কারণ দুইটি পশ্চিমী ঝঞ্ঝা সরে যখন চলে যাবে তারপর সেটি আসবে, আর যেই ঠান্ডা এসেছে এর থেকেও ঠান্ডা আসবে। এটাই রয়েছে এখনো পর্যন্ত আপডেট। আবার শৈত্যপ্রবাহ ফিরে আসতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে যেটা আপনাদের বললাম বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই বৃষ্টি হতে পারে মূলত 8 এবং 9 তারিখ। কোথাও কোথাও খুবই হালকা হালকা হতে পারে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে আপনাদের জানালাম, সেখানেও কোথাও কোথাও হতে পারে। এই পর্যন্তই আবহাওয়াতে বিরাট যে পরিবর্তন আপাতত সেরকম কিছু নয়। বিরাট বৃষ্টি, বিরাট কোনো ঝঞ্ঝা আসছে সেরকম বিরাট কিছু নেই, তবে ঝঞ্ঝার যা প্রভাব উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতেই থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণ ভারতের দিকে একটা প্রভাব আসবে, নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, সেরকমই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 7 এবং 8 তারিখের আশেপাশে। তা থেকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে।
তবে পরিষ্কার করে প্রথমেই জানাচ্ছি, এই নিম্নচাপের প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আসার কোনো রকম সম্ভাবনা নেই। হয়তো বা একটু মেঘলা আকাশ থাকতে পারে। এই পশ্চিমী ঝঞ্ঝা সরাসরি পশ্চিমবঙ্গের দিকেও আসবে না, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকেও যাবে না। এটি মূলত যাবে বিশেষ করে রয়েছে তামিলনাড়ু, সঙ্গে রয়েছে কেরল, কর্ণাটক এবং প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা, এই দিকেই যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর জন্য আবার দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। সেই বৃষ্টি হতে পারে মূলত 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে। আবারও একটা সিস্টেম আসছে, সিস্টেম দানা বাঁধতে পারে এবং সিস্টেমটা দানা বাঁধবে, তবে সেই দানা বাঁধার যে সম্ভাবনা তা থেকে ঘূর্ণিঝড়ের এখনো পর্যন্ত কোনো সম্ভাবনা নেই। মূলত একটি নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে। তবে এই যে সিস্টেমটা তৈরি হবে, এই সিস্টেমের জন্য আন্দামান নিকোবর এবং দ্বীপপুঞ্জে, অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 7 থেকে 10 তারিখের মধ্যে আবার কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারপর সেটি আস্তে আস্তে উপকূলের দিকে আসবে, অর্থাৎ ভারতবর্ষের দক্ষিণ দিক এবং শ্রীলঙ্কার দিকে। সুতরাং সাগরে একটি সিস্টেম আসছে, দুইটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে। এটাই রয়েছে সিস্টেমের খবর। এবার দুইটি পশ্চিমী ঝঞ্ঝার মধ্যে দ্বিতীয় ঝঞ্ঝার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম কিছু হচ্ছে না। প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। সেই সম্ভাবনা রয়েছে বিশেষ করে আজকের দিকে। আজকে 1 জানুয়ারি 2025 সাল। প্রত্যেক দর্শক বন্ধুকে নতুন বছরের প্রীতি এবং শুভেচ্ছা আপনাদের জানাচ্ছি। এই নতুন বছরের প্রথম দিনই প্রচণ্ড ঘন কুয়াশা পড়বে দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার এবং সঙ্গে উত্তর দিনাজপুর। এখানে ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। অন্যান্য জেলাগুলোতে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। আর পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়া মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। আশা করছি এই আপডেট আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।